আমাদের মাদারীপুর সদর মডেল থানার একটি রেগুলার মোবাইল টিম রাত্রিকালীন টহল ডিউটির সময় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান দেখতে পায় এবং কাভার্ড ভ্যানটি থামিয়ে তারা জিজ্ঞাসাবাদ করার সময় জানতে পারে যে কাভার্ড ভ্যানটিতে মশার কয়েল আছে। তাদের যারা এই কাভার্ড ভ্যানটা পরিচালনা করছিল, ড্রাইভার সহ যারা ছিল, তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হয়। তারা এক এক সময় এক এক তথ্য দিতে থাকে। তো এই সন্দেহের জের ধরে এবং তাদেরকে বারবার জিজ্ঞাসাবাদ করার পরে তারা এক একজন এক এক তথ্য দিতে থাকে। এই সন্দেহের উপর ভিত্তি করে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয় এবং মাদারীপুর সদর মডেল থানায় নিয়ে আসা হয়। এর পরবর্তীতে কাভার্ড ভ্যানটির পিছনে আমরা দেখতে পাই একটি তালাবদ্ধ সিলগালা করা, ভিতরে জিনিসপত্র আছে। আমরা তৎক্ষণাৎ আমাদের মাদারীপুরের আমাদের কাস্টমস ডিপার্টমেন্টের আমরা সহায়তা নেই এবং তাদেরকে খবর দিই। যেহেতু আমরা জানতে পেরেছি তাদের মুখ থেকে যে এখানে মশার কয়েল থাকতে পারে, অথবা এখানে এর পরবর্তীতে তারা তথ্য দেয় যে সেখানে সিগারেট আছে। তা এই ধরনের কনফিউশন থেকে আমরা তখন আমাদের কাস্টমস অধিদপ্তরের আমরা তাদের টিমকে খবর দিই। তারা তৎক্ষণাৎ আসেন। তাদের উপস্থিতিতে মাদারীপুর সদর মডেল থানার টিম এই কাভার্ড ভ্যানটির তালা ভেঙে ভেতর থেকে 110 প্যাকেট সিগারেট, 110 কার্টন সিগারেট জব্দ করে এবং সেখানে প্রায় 11 লক্ষ শলাকা আমরা জব্দ করেছি এবং প্রত্যেকটির ব্যান্ড রোল হচ্ছে নকল। তারা সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে তারা নিজস্ব ফ্যাক্টরি থেকে এই ব্যান্ড রোল তারা তৈরি করে এটা বাজারজাত করার জন্য প্রস্তুত করেছিল এবং আমরা তৎক্ষণাৎ আমাদের কাস্টমস ডিপার্টমেন্টের সহায়তায় তারা পরীক্ষা নিরীক্ষা করে এই ব্যান্ড রোলটি নকল বলে ঘোষণা করে। সিগারেটের যে সিগারেট ধরছেন, এই সিগারেটের ভ্যাট ও ট্যাক্সের পরিমাণ কি রকম হতে পারে? আচ্ছা, এখানে আমাদের 110 কার্টন এবং ভিতরের শলাকা মোট ছিল 11 লক্ষ এবং মোট মূল্যমান 66 লক্ষ টাকা মূল্যমানের এবং এখানে সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে প্রায় 53.5 লাখ টাকার মতো। তাহলে আমরা জানতে পেরেছি টোটাল সরকারকে 53.5 লাখ টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে তারা এই নকল সিগারেট তারা বাজারজাত করার জন্য তারা এই কাভার্ড ভ্যানে পরিবহন করছিল। গ্রেপ্তার আছে কিনা? গ্রেপ্তার আছে, 3 জন আটক আছে, কাভার্ড ভ্যানের চালক সহ আরও আমরা 2 জনকে আটক করেছি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট। সর্বমোট 5 জন, সর্বমোট 3 জন। এরা কারা কারা? এখানে একজন ড্রাইভার, একজন উনি বলছে যে উনি লোডার, উনি এই মালামাল লোডার, আর আরেকজন যিনি এই কোম্পানি, যে কোম্পানি এই সিগারেটগুলো গিয়ে সাপ্লায়ার, সেই কোম্পানির একজন প্রতিনিধি। তারা উনি থানায় আসেন যে ওনার জিনিস দাবি করার জন্য এবং তৎক্ষণাৎ আমরা তাকে আটক করি।